আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা হবে 15 জুলাই। ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেবাসটা হচ্ছে 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে বোর্ড থেকে এখন পর্যন্ত তোমাদের কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। তাহলে যে 15 তারিখ পরীক্ষাটা হবে সে সম্পর্কে তোমরা আইডিয়া কীভাবে পাবে? তোমাদের পরীক্ষার আগের দিন হচ্ছে একটা নমুনা প্রশ্ন বা কোনো নির্দেশিকা দেওয়া হবে। তো সেটা দেওয়া হলে আমি সেই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত পরীক্ষার আগ পর্যন্ত তোমরা যে বিষয়গুলো পড়বে, এই যে 73 পৃষ্ঠা পর্যন্ত সিলেবাস দেওয়া হয়েছে, এখান থেকে কোন কোন বিষয়গুলো পরীক্ষা আসার মতো, কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কোন কাজগুলো তোমাদের অবশ্যই করতে হবে, তা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে তোমরা উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে। প্রথমে তোমাদের বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যাক। অধ্যায় 1 নানা পরিচয়ে আমি, অধ্যায় 2 সক্রিয় নাগরিক ক্লাব, অধ্যায় 3 ইতিহাস জানার উপায়, অধ্যায় 4 বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, অধ্যায় 5 বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এবং অধ্যায় 6 হচ্ছে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। এই 6টা অধ্যায় ভালো মতো শিখবে। তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 5 ঘন্টা, 2 ঘন্টা হবে তোমাদের লিখিত পরীক্ষা এবং 3 ঘন্টা হবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বা মূল্যায়ন পরীক্ষা আর কি। তো এবং 2 ঘন্টা লিখিত পরীক্ষার জন্যই তোমাদের হচ্ছে মূলত 65% মার্কস থাকবে। তো এখানে কী কী বিষয় আসবে সেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এখানে দেখো, প্রথমেই তোমাদের অভিজ্ঞতার নামগুলো দেখাই এবং যে বিষয়গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। নানা পরিচয় আমি এবং সক্রিয় নাগরিক ক্লাব, এই দুটো অভিজ্ঞতা থেকে তোমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। বঙ্গবন্ধু, বেগম রোকেয়া প্রমুখ বিখ্যাত মনীষীর আত্মপরিচয়ের ছক তৈরি করা শিখতে হবে। ব্যক্তিগত পরিচয়ের ছক তৈরি করা শিখতে হবে। মিল অমিলের ছক, বাড়ি থেকে নিজের স্কুল পথের মানচিত্র, পারিবারিক পরিভ্রমণ মানচিত্র, গুপ্তধন খোঁজার খেলা, আত্মপরিচয়ের মেলা, এই কাজগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে। তারপর বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখে, এখান থেকে যে কাজগুলো করবে, এখান থেকে হচ্ছে তোমরা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে সময়ের সাথে নিজ এলাকার পরিবর্তন অন্বেষণ করবে। তারপর ইতিহাস জানার উপায়, বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীনতা, বাংলাদেশের অভ্যুদয়, এই অভিজ্ঞতাগুলো থেকে তোমরা হচ্ছে বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, এই তোমার চারপাশের ভৌগোলিক পরিবেশের, নিজ এলাকার ভৌগোলিক অবস্থান অনুসন্ধান, এই কাজটা করবে। এবং ইতিহাস জানার উপায়ের আমাদের পাড়া বা মহল্লা বা গ্রামের দেওয়া ইতিহাস খুঁজে বের করবে। আর ভাওয়াইয়া গানটি কোন অঞ্চলে তা দলগতভাবে অনুসন্ধান করবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মূল্যায়ন নির্দেশিকা থেকে যে বিষয়গুলো তোমাদের অবশ্যই করতে হবে সেগুলো দেখালাম। এখন তোমাদের বই থেকে দেখাই। বিখ্যাত মনীষীদের পরিচয়ের ছক তৈরি, এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের 3 পৃষ্ঠায়, এটা তোমরা করবে। তারপর বঙ্গবন্ধুর আত্মপরিচয়ের ছক তৈরি, দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের 6 পৃষ্ঠার একটা কাজ। পরীক্ষা আসার জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর 9 পৃষ্ঠায় একটা কাজ আছে, চলো আমরাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের ছক তৈরি করি। বাসায় ভাই বোন বা এলাকার বন্ধুদের সাথে এরকম আরও মনীষীর পরিচয়ের ছক তৈরি করব, তাদের জীবন কথা লিখবে এবং এ নিয়ে আলোচনা করব। তো 9 পৃষ্ঠার এই কাজটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো একটা কাজ। এরপর তোমরা হচ্ছে তোমাদের ব্যক্তিগত পরিচয়ের ছক তৈরি করবে, যেটা রয়েছে তোমাদের বইয়ের 9 পৃষ্ঠায়। এখানে কি বলা আছে দেখো, এই যে এখানে নিজেকে বর্ণনার উপযোগী 3টা গুণ লিখবে, তারপর তোমার নাম লিখবে, তারপর হচ্ছে এখানে কি জন্ম তারিখ অনুযায়ী ভাই বোনদের তালিকা লিখবে, এই ঘরে ভাই বোনদের সংখ্যা লিখবে, ব্যক্তিগত নীতি লিখবে, এভাবে করে হচ্ছে আত্মপরিচয় ছকটা তৈরি করবে। ফুটবল খেলা নিয়ে মিল অমিলের একটা খেলা আছে, এটা তোমরা শিখবে। এটা 11 পৃষ্ঠায় কাজটা আছে যে ক্লাসের সবাই ফুটবলার মেয়েদের সঙ্গে নিজেদের মিলে যাওয়া বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিল, তবে দেখা গেল তারা ফুটবলার মেয়েদের সঙ্গে বেশ কিছু অমিলও খুঁজে পেল, অর্থাৎ মিলও ছিল অমিলও ছিল। তারপর হচ্ছে ছক, মিল অমিলের যে ছকটা আছে 13 পৃষ্ঠায়, ছকটা তোমরা শিখবে। এখানে কিছু বিষয় বা বৈশিষ্ট্য রয়েছে, যেমন জাতীয়তা, সংস্কৃতি, ভাষা, ভৌগোলিক পরিচয়, লৈঙ্গিক পরিচয়, নৃগোষ্ঠী, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এখান থেকে কী ধরনের মিল পাও এবং কী ধরনের অমিল পাও সেগুলো তোমাদের খুঁজে বের করতে হবে। 13 পৃষ্ঠার এই কাজের পর তোমরা এখানে দেখো 2টা ছবি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে গ্রামের ছবি আর একটা হচ্ছে একটা মানচিত্র। তো প্রথম ও দ্বিতীয় ছবিতে কী দেখা যাচ্ছে, ছবি দুটির মধ্যে কী পার্থক্য দেখা যাচ্ছে, এটা দলে ভাগ হয়ে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। 16 থেকে 17 পৃষ্ঠায় কাজটা রয়েছে। এখানে প্রথম ছবির উপাদানগুলো কী সেগুলো তোমরা আগে লিখবে, দ্বিতীয় ছবির উপাদানগুলো কী সেগুলো তোমরা হচ্ছে এখান থেকে লিখবে। তারপর ছবি দুটির উপাদানগুলো খুঁজে বের করে সেগুলো পার্থক্যগুলো বের করবে। এরপর একটা কাজ আছে যে সবাই ঠিক করলো তারা সবাই বাড়ি থেকে নিজেদের স্কুলের পথে মানচিত্র এঁকে নিয়ে আসবে। শিমুল বলল, আমাদের বাড়ি থেকে স্কুল যদি 7 কিলোমিটার হয়
তাহলে আমি যে মানচিত্র আঁকবো তার স্কেল 1 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার ধরবো। খুশি আবার বললেন বেশ বেশ, তাহলে আমরা এইভাবে সবার বাড়ি থেকে স্কুলে আসার পথের মানচিত্র এঁকে নিয়ে আসবো। তো এই কাজটা তোমাদের পরীক্ষা করতে বলা হতে পারে। তো চলো আমরা ওদের মতো আমাদের বাড়ি থেকে স্কুলে আসার পথে মানচিত্র এঁকে ফেলি। 18 পৃষ্ঠার এই কাজটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা কাজ। তারপর হচ্ছে গুপ্তধনের মানচিত্র, এই নিয়ে একটা কাজ আছে, সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর আছে কি পারিবারিক পরিভ্রমণ মানচিত্র, তো 22 পৃষ্ঠায় কাজটা আছে। তো চলো ওদের মতো তোমরা হচ্ছে একটা পারিবারিক পরিভ্রমণ মানচিত্র বানাও। এই কাজটা তোমাদের পরীক্ষায় দেওয়া হতে পারে। 3 ঘন্টা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে একটা, সেখানে হচ্ছে তোমরা এই ধরনের কাজগুলো করবে। যে বৃত্ত আকারে 6টা পেপার নিল, সবচেয়ে বড় বৃত্তে নিজেদের মহাদেশ এবং ক্রমান্বয়ে নিজের দেশ, বিভাগ, জেলা, এলাকা, সবচেয়ে ছোটো ছক পেপারে নিজের বাড়ির চিহ্ন দেবে। তুমি হচ্ছে এভাবে করে তোমার মানচিত্রটা তৈরি করতে পারো, ঠিক আছে? বাড়ি, এলাকা, জেলা, বিভাগ, তারপর দেশ এবং মহাদেশ, এই কাজটা তোমরা করলে। তারপর হচ্ছে নিজের আত্মপরিচয় এবং অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণগুলো নিজের ছকে লিখে ফেলবে। এই ছকটা তোমাদের অবশ্যই শিখতে হবে। তোমাদের বইয়ের 25 পৃষ্ঠায় ছকটা আছে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছক। শ্রেণীকক্ষে অনুসরণে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো বা নিজেদের নিয়ম পালনের যে নীতিমালা তৈরি করবে, সেই নীতিমালাগুলো ভালো মতো তোমরা শিখবে। বিদ্যালয়ের জন্য, শ্রেণীকক্ষের জন্য, পরিবারে ও সমাজে অনুসরণের জন্য আলাদা আলাদা নিয়ম থাকে, সেই নিয়মগুলো তোমাদের ভালো করে শিখতে হবে। 35 পৃষ্ঠায় একটা কাজ আছে, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। তোমাদের পাড়া, মহল্লা বা গ্রামের ইতিহাস খুঁজে বের করবে। এটা একটা অনুসন্ধানমূলক কাজ। এই কাজটা তোমরা করবে কীভাবে, যদি করে থাকো কাজটা আগে কীভাবে করেছিলে সেই বিষয়গুলো হচ্ছে ভালো মতো দেখে যাবে, কারণ তোমাদের এগুলো উপস্থাপন করতে বলা হতে পারে। তারপর চিত্রে দেখো, একটাতে বুড়িগঙ্গা নদী আছে, আরেকটা চিত্র বুড়িগঙ্গা নদী, দুই রকম চিত্র। তো ছবি দুটিতে কী কী আছে, কোনো পার্থক্য আছে কি? কোন ছবিটি তুলনামূলক আগের? বোঝাই যাচ্ছে কোন ছবিটা আগের, কোনটি সাম্প্রতিক। তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য? 37 থেকে 38 পৃষ্ঠার এই যে অনুসন্ধানমূলক কাজ আছে, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। কাজগুলো ভালো মতো দেখে যাবে। এবং এইসব 4টা ছবি আছে এখানে, এই 4টা ছবির মধ্যে কোনো মিল আছে কি না, এগুলো কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত কি না, ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানতে হবে। তারপর 39 পৃষ্ঠা যাও, অনুসন্ধানের জন্য একটা প্রশ্ন আছে। এই অনুসন্ধানের জন্য তোমরা কীভাবে কাজগুলো করবে, 2টা প্রশ্ন দেওয়া আছে এবং সেই এলাকার পরিবর্তন বিষয়ে প্রশ্নগুলো তোমরা এখানে লিখবে। তারপর 43 পৃষ্ঠায় অনুসন্ধানী কাজে আরেকটা উদাহরণ দেওয়া আছে, যে বর্তমানে খাদ্যাভ্যাস এবং অতীতের খাদ্যাভ্যাস, এই নিয়ে একটা কাজ আছে। সেই কাজের পর সিদ্ধান্ত কীভাবে নিতে হয়, তারপর ফলাফল আসে, সেগুলো তোমরা শিখবে। 47 পৃষ্ঠার আত্মমূল্যায়ন, তোমরা কি গবেষক? চলো দেখি তোমরা বৈজ্ঞানিক পদ্ধতি ধাপগুলো অনুসরণ করে অনুসন্ধান চালিয়েছো কিনা। এই জন্য এই ছকটা পূরণ করবে। আত্মমূল্যায়ন ছক 47 পৃষ্ঠায় রয়েছে। চলো নিজের জীবনে অতীতে ঘটে গেছে এমন কয়েকটা মনে রাখার মতো ঘটনা নিজের ফাঁকা ঘরে লিখে ফেলি। এখানে লিখবে 1 দিন আগের ঘটনা, এখানে লিখবে হচ্ছে 1 সপ্তাহ আগের কোনো একটা ঘটনা, তারপর 1 বছর আগের কোনো একটা ঘটনা। 50 পৃষ্ঠার এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। ইতিহাস কি ভূগোলের উপর নির্ভরশীল? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আছে 51 পৃষ্ঠায়। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু শিখে নেবে। আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ, 62 পৃষ্ঠার এই কাজটা দেখো। তোমরা হচ্ছে 5 থেকে 6 জনের একটা দল গঠন করবে। এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা খুবই ইম্পর্ট্যান্ট কাজ। এবং তোমাদের এলাকার বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি ও ভৌগোলিক পরিবেশ সম্পর্কে যেহেতু জেনেছো, তাহলে সেই অনুযায়ী কাজ করে 3টি থিমের উপর তোমরা প্রশ্ন তৈরি করবে। একটা হচ্ছে কি ভৌগোলিক পরিবেশের উপাদান, একটা হচ্ছে তোমাদের সমাজ এবং সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব, এবং আরেকটা হচ্ছে তোমাদের এলাকায় মানুষের পেশার সাথে ভৌগোলিক পরিবেশের সম্পৃক্ততা। তো এই কাজটি করার জন্য অবশ্যই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ অনুসরণ করবে, এভাবে করে কাজটি করবে। তারপর আরেকটা অনুসন্ধানী কাজ আছে 63 পৃষ্ঠায়। বাংলাদেশ পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বৈচিত্র্যময়, নদী, পাহাড়, সমুদ্র, মরুভূমি, জঙ্গল, মালভূমি, এই সবই হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তোমাদের কাজ হচ্ছে কোন ধরনের পরিবেশে মানুষ কীভাবে জীবনযাপন করে তা নিজেদের অভিজ্ঞতা থেকে বর্ণনা করে এখানে লিখবে। এটা রয়েছে তোমাদের বইয়ের 63 পৃষ্ঠায়। তারপর দক্ষিণ এশিয়ার ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব কেমন, 66 পৃষ্ঠায় একটা কাজ আছে। এই কাজটা তোমরা করবে। যে উপরে মানচিত্রে তোমরা পৃথিবীর একাংশ দেখতে পাচ্ছ, মানচিত্রটিতে পৃথক রং দিয়ে দক্ষিণ এশিয়ার অবস্থান দেখানো হয়েছে। এবং সবশেষে প্রচলিত এবং অপ্রচলিত উৎস, এখানে একটা কাজ আছে যে তোমরা হচ্ছে মূলত ইতিহাসে প্রচলিত বা লিখিত উৎস যে বলা হয়ে থাকে সেই কাজগুলো করে উপরে পাঠ অনুসন্ধান করে এবং শিক্ষকের সহায়তা নিয়ে ইতিহাসে তথ্য জানা এমন উৎসগুলো শনাক্ত করে এই ছকে লিখবে। এখানে হচ্ছে লিখিত উৎসগুলো লিখবে আর এই ঘরে হচ্ছে অলিখিত উৎসগুলো লিখবে। এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের 73 পৃষ্ঠায়। তো এই হচ্ছে তোমাদের সিলেবাসটা এবং কী কাজগুলো করতে হবে সেই বিষয়গুলো দেখালাম। শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করলাম 6ষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের
অর্থবার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে 1 থেকে 73 পৃষ্ঠা, এর মধ্যে থেকে কোন বিষয়গুলো তোমাদের অবশ্যই পড়তে হবে বা কোন ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো এতক্ষণ দেখিয়েছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো সেই অনুযায়ী প্রিপারেশন নাও, খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে বলে আশা করি। তো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।